দেখলাম কোর্টের একটি রায় পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল হয়েছে। এই আংশিক বাতিল হওয়ার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ফিরে যাওয়ার একটি অবস্থা সৃষ্টি হয়েছে। কিন্তু এখানে আমাদেরকে মনে রাখতে হবে, আমি আপনাদেরকে বলবো, গত 15 বৎসরের আগে যে তত্ত্বাবধায়ক সিস্টেমটা ছিল, সেখানে এই তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ নিয়ে যে নাটক হয়েছিল দেশে, এই নাটকগুলো যেন ভবিষ্যৎ আর জাতি দেখতে চায় না। আমরা ওই যে বিচারপতি বয়স বাড়িয়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ করার যে নাটক, এই নাটকগুলো যদি সামনে আবার হয়, মানুষ আবার হতাশার মধ্যে নিবর্তিত হবে। এখানে প্রধান বিচারপতি উনি অত্যন্ত বিজ্ঞ মানুষ, ওনার বাবাও অত্যন্ত বিজ্ঞ আইনজীবী ছিলেন এবং দেশের মানুষ তাকে অনেক সুনামের সহিত উনি আইন ব্যবসা করে গেছেন। আমরা প্রধান বিচারপতিকে অনুরোধ করব গণতন্ত্র মঞ্চের এই সাংবাদিক সম্মেলন থেকে, যে আপনি এমন একটি সিস্টেমের মধ্যে এই তত্ত্বাবধায়ক সরকারটা ফিরিয়ে আনুন, যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে কোনো, এই কথাটা আমি আপনাদেরকে আবারও বলবো, এই যে এর আগে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেশের মধ্যে যে খেলা কাদা ছুড়াছুড়ি বড় দলগুলো করেছে, এই কাদা ছুড়াছুড়িটা যেন আর না হয়, সেরকম একটা ব্যবস্থা মধ্যে দেশকে নিয়ে আসার জন্য আমি প্রধান বিচারপতি এবং দেশের মানুষের প্রতি আমার আহ্বান থাকলো, এবং যারা সামনে নির্বাচনে যারা আসবে তাদের কাছেও আহ্বান থাকবে যে এই তত্ত্বাবধায়ক সরকারে ফিরে আসার ব্যাপারে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা দরকার, যাতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আর ভবিষ্যতে কোনো প্রশ্ন না ওঠে। এই যে নির্বাচনী রূপরেখা সম্পর্কে আইডিয়া দিয়েছেন প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে বিজয় দিবসের ভাষণে, আমরা মনে করি উনি সঠিকভাবে এটা দিয়েছেন, কিন্তু ওনাকে আরও যত তাড়াতাড়ি সম্ভব এই সংস্কারের কাজগুলি সমাধান করেই আমাদেরকে নির্বাচনে যেতে হবে। সংস্কার করা ছাড়া যদি আমরা নির্বাচনে যাই, গত 53 বছর এই দেশে যা হয়েছে ঠিক আবারও সেই একই অবস্থার সৃষ্টি হবে। কাজেই আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, উপদেষ্টাদেরকে অনুরোধ করব, সংস্কার কমিটিকেও অনুরোধ করব যে দ্রুত সময়ের মধ্যে আপনারা সংস্কারের কাজ সম্পন্ন করুন, করেই নির্বাচনটা দিকে দেশ এগিয়ে যাবে। এবং প্রধান উপদেষ্টা একটা রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখার ভিত্তিতে নির্বাচন কমিশন তার তারিখ ঠিক করবে, ডেট দিবে, তারিখ দিবে। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, এটা প্রধান উপদেষ্টার দায়িত্ব না, বা কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব না, এটা টোটালি দায়িত্বটা হলো নির্বাচন কমিশনের। যে ডেট, তারিখ এবং সময় নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব তারা দিবে।